जब तक फेंसिंग नहीं होती है तब तक बीएसएफ सुरक्षा नहीं कर सकती है। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी। 1 কোটি বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, 1 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে, তাহলে কোথায় তারা? আমি তর্কের খাতিরে ধরে নিলাম বাংলায় বাংলাদেশিরা ঢুকেছে, তর্কের খাতিরে। তাহলে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ব্লাস্ট হচ্ছে কি করে? ওয়েলকাম টু এসজে মানুষ। তো আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির অমিত শাহ, তিনি রাজ্যে এসে যে সমস্ত কথা ঘুষবেট সম্পর্কে অর্থাৎ অনুপ্রবেশকারী সম্পর্কে বলে গেলেন, যথেষ্ট উদ্বেগজনক। তো এখানে কিন্তু বক্তব্যটি উঠে আসছে, যেমন টিএমসির তরফ থেকে বারে বারে বলা হয়ে থাকে যে কাঁটাতার এখনো দেওয়া গেল না কেন, এখনো বিস্তর একটা বড় অংশ কাঁটাতারের বাইরে, যার জন্য তো অনুপ্রবেশটা ঘটছে। তো কাঁটাতার দেওয়ার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। এদিক থেকে অমিত শাহজি আবার বললেন যে রাজ্যকে চিঠি দেওয়া, বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত নয়, অর্থাৎ একটা টালবাহানা চলছে। কে সত্যটা বলছে জানি না, আপনারা বিচার করবেন। তো এরকম অমিত শাহজি কিন্তু বললেন যে রাজ্যকে কিন্তু বারবার কাঁটাতার সম্পর্কে জমি দেওয়ার জন্য বলা হয়েছে, যেটা রাজ্য সরকার উপেক্ষা করেছে। টিএমসির তরফ থেকে, মোট কথা শাসক দল রাজ্যের বর্তমান, তারা কিন্তু বারে বারে অভিযোগ করে এসেছে যে এত অনুপ্রবেশকারী যদি হয় তো তারা তো বর্ডার পেরিয়ে আসছে, তো বর্ডারে তো বিএসএফ রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, তারা কি করছিল? তাহলে সত্যি কি কেন্দ্র সরকার যথেষ্ট পরিমাণে বিএসএফ কি মোতায়েন করেনি বর্ডার লাইনে, যার জন্য তাদেরকে এড়িয়ে চলে এসছে? কিন্তু অমিত শাহজি যেটা বললেন সেখানেও কিন্তু আবার আরেকটা যুক্তি, যে অনেকটা বড় অংশ এখনো ফেন্সিং এর মধ্যে, অর্থাৎ কাঁটাতার দেওয়া যায়নি। এবারে কেউ যদি নদী নালা, দুর্গম যে ভৌগোলিক পরিবেশ, সেগুলো দিয়ে যদি ঢুকেও যায়, তারা এসে কোথায় প্রথমে আশ্রয় নেবে? লোকাল যে জায়গায় সেখানে দাঁড়াবে, এবং সেখানে তো লোকাল স্তরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্থান রয়েছে, থানা, তাদেরকেও দেখতে হবে। তো মোট কথা, যাই হোক, দুই পক্ষ থেকেই দড়ি টানাটানি চলছে। এই পক্ষকে দোষ দিচ্ছে, আরেক পক্ষকে দোষ দিচ্ছে। তো আপনারা বিচার করবেন। যা দেখি যা শুনি সত্যটা বলার চেষ্টা করি। অমিত শাহজি যা বললেন এবং একই সাথে রাজ্যের তরফ থেকে যে বক্তব্যটা দেওয়া হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা নিজের কানে শুনুন এবং ভিডিওর শেষে আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু অবশ্যই জানাবেন। जब तक फेंसिंग नहीं होती है तब तक बीएसएफ सुरक्षा नहीं कर सकती है। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां आकर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है, या आप घुसपैठ होने देना चाहते हो? और फिर भी नदी नाले जंगल कहीं से कोई घुसपैठिया आ जाता है, कहां आता है? सबसे पहले गांव के थाने और पटवारी के बगैर कोई रह सकता है? इसके डॉक्यूमेंट कौन बना रहा है? बंगाल सरकार बना रही है। देश भर से जो घुसपैठिए पकड़े जा रहे हैं, इनके पास से बंगाल के डॉक्यूमेंट, फर्जी डॉक्यूमेंट पकड़े जाते हैं। उन्होंने घुसपैठियों को अपनी वोट बैंक मजबूत करने के लिए राज्य सरकार की नीति के रूप में स्वीकार कर लिया है। इसलिए मैं कहता हूं कि तृणमूल कांग्रेस घुसपैठ नहीं रोक सकती। बंगाल की डेमोग्राफी खतरनाक तरीके से बदल रही है और आने वाला समय बहुत चिंताजनक। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা বাংলাদেশ থেকে যত সংখ্যক মুসলিম আমদানি করেছেন সীমান্ত পেরিয়ে, আমি তার সঙ্গে জুড়ব প্রায় 432 কিলোমিটার এলাকায় আপনারা জমিই দেননি, যেখানে কাঁটাতার বসানো যেত। সেখান দিয়ে একের পর এক বাংলাদেশিকে ঢুকিয়েছেন। এখানে নকল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যা যা কার্ড হয় সব ছেপেছেন। ছেপে তাদেরকে নাগরিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। রোহিঙ্গা যদি বাংলায় ঢোকে আর বাংলাদেশি যদি বাংলায় ঢোকে, অমিত শাহের ইস্তফা দেওয়া উচিত। কি কারণে ঢুকেছে? আজকে এখানে যদি কোনো একটা সিকিউরিটি ল্যাপস হয়, আপনি কি করবেন? যদি এখানে সিকিউরিটি ল্যাপস হয়, আপনারা কি করবেন? আগে পুলিশকে প্রশ্ন করবেন না হাসপাতালের ডাক্তারকে জিজ্ঞেস করবেন? তাহলে আগে ঢুকলো কি করে?
ঢুকলো কি করে সেটা তো জবাব দিতে হবে। কে ঢোকালো, কেন ঢুকলো? বর্ডার তো তৃণমূল পাহারা দেয় না। আর অনেক মডিফিকেশন করেছে, অনেক নোটিফিকেশন বার করেছে। যেখানে 5 কিলোমিটার বর্ডারের পরিধি ছিল সেখানে কোথাও 50 কিলোমিটার করেছে, কোথাও 80 কিলোমিটার করেছে রেড করার জন্য। তারপরেও কি করে অনুপ্রবেশকারী বাংলায় ঢুকছে? আপনি ছেড়ে দিন বাংলার কথা, জম্মু কাশ্মীরে কি করে ঢুকছে যেখানে রাজ্য পুলিশ আর সিআরপিএফ আর বিএসএফ সব বিজেপির হাতে? দিল্লিতে যেখানে পার্লামেন্ট রয়েছে সেখানে কি করে ঢুকে ব্লাস্ট হচ্ছে? পার্লামেন্টে যেখানে সংসদরা বসছে সেখানে কি করে সিকিউরিটি ল্যাপস হচ্ছে? জবাব দেবে না সরকার? ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানাবেন 2026-এ আপনি কাকে চান, বিজেপি, টিএমসি না অন্য কোনো দল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।